আচ্ছা, আমরা কিন্তু সকালে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে দেবরের শপিং করতে যাবো। তো এখন কিন্তু আমরা যাইতেছি শপিং করার জন্য। আর যা যা শপিং করবো সবকিছু তো তোমরা দেখতে পারবে এই ভিডিওতেই। আমরা কিন্তু শাড়িটা দিয়েই শপিংটা শুরু করলাম। প্রথমে চলে গেলাম শাড়ি কেনার জন্য। আমাদের কিন্তু আঙ্কেল অনেকগুলো শাড়ি দেখাইছে, তো সব শাড়ির মধ্যে কিন্তু আমাদের এই শাড়িটা বেশি পছন্দ হয়েছে। এটা হচ্ছে কালো খয়েরির মধ্যে। তোমার বড় আপু, আমার, তোমার ভাইয়া, মানে যে যে ছিল সবারই পছন্দ হয়েছে। কিন্তু এই দেশের নিয়ম হচ্ছে লাল শাড়ি দেওয়া, তবে লাল কিন্তু আমার একেবারেই পছন্দ না। তো আমি তো আর পরবো না, যেহেতু বউ পরবো, তো বউর জন্য আমরা কিন্তু লাল শাড়ি চুজ করছি। তবে এই দোকান থেকে কিন্তু আমরা নিতে পারি নাই, এই দোকানের লাল শাড়িগুলো এতটা ভালো ছিল না। তো এখন যে দোকানটাতে দেখতেছো, এই দোকানেই মূলত আমরা এইখানে আইসো সেম আমরা কালো খয়েরি শাড়ি দেখছি, মানে এত ভালো লাগতেছিল। তো কি করার, এই শাড়িগুলো আমরা চাইলেও নিতে পারবো না। তো এই শাড়িটা কিন্তু আমাদের পছন্দ হয়েছে, আমরা এই শাড়িটাই নিছি। তবে এই শাড়িগুলোতে কিন্তু ব্লাউজের পিস ছিল। তো আঙ্কেল বলতেছিল যে ব্লাউজের পিসটা আমি কাইটা দিই। আমি বলতেছিলাম যে না, যদি ব্লাউজের পিস কাটেন তাহলে তো শাড়িটা ছোট হয়ে যাবে। তো বলতেছে না, এগুলোতে এক্সট্রা করা ব্লাউজের পিস থাকে। আর এখানে কিন্তু দুইটা কালারের শাড়ি দেখতেছে, আমরা কিন্তু গোল্ডেনটা নিছি, গোল্ডেনটা বেশি ফুইটা ছিল, তো এই কারণে এইটাই নিছি। আর এখান থেকে আমরা গায়ে হলুদের জন্য ব্লাউজের পিস, তারপর পেটিকোটের পিস, আবার হচ্ছে বিয়ের, তো সবকিছু কিন্তু আমরা এই দোকানটা থেকে নিচ্ছি যতটুকু লাগতো আমাদের। আর এখানে রেডিমেড ব্লাউজ পাওয়া যায়, তবে মানে বোরে দেওয়ার মতো এরকম পাওয়া যায় না, সুন্দর না অতটা, তো আমাদের ওরকম ভালো লাগে না, তাই আমরা ব্লাউজের পিস কিনা নিছি, যেহেতু বানাই দিব। আমাদের কিন্তু শাড়ি কিনা শেষ, এখন চলে গেলাম কসমেটিক্সের দোকানে বিয়ের ঘুমটা কেনার জন্য। আর এই ঘুমটা কিনতে যায় বিশ্বাস করো কতগুলো দোকানে যে আমরা ঘোরাঘুরি করছি, এক এক জায়গায় এক এক ধরনের দাম চাই, আর এগুলো কিন্তু আসলে অত দাম না। তারপরে ঘুমটা কিনে গেলাম জুয়েলারি কেনার জন্য। এইখানেও বিভিন্ন ধরনের জুয়েলারি পছন্দ হইতাছিল, তবে দামে বনতাছে না, আবার যেটা দামে বনতাছে ওইটা পছন্দ হইতাছে না। তো এরকম করতে করতে অনেক ঘোরাঘুরির পর কিন্তু আমরা তোমার বড় আপুর পছন্দে আর তোমার ভাইয়ের পছন্দ আমরা একটা গলার সেট নেই। তো এই সেটটা আমার কাছে ভালো লাগে, এই যে এটা কিন্তু আমরা নিছি বউর জন্য। আর এই দেশে নাকি এই ধরনের গলার সেটই দেয়, আমাদের ঢাকা যেরকম অনেক হাই গর্জেসের মধ্যে দেয়, তবে এদিকে এরকম দেয় না, সিম্পলের মধ্যেই দেয়। তবে ভালোই লাগছে, অতটা খারাপও না। সেটটার সাথে কিন্তু কানের দুল আর হচ্ছে টিকলিটা ছিল, তবে নথ, আংটি, চুড়ি এগুলা কিন্তু আমরা এক্সট্রা করে কিনে নিছি। তবে এই দোকানে নাকি মানে অর্ডার দিলে জিনিস বানায় দেয়, আমরা কিন্তু জানতাম না, যদি জানতাম আমরা কিন্তু বানাই নিতাম আমাদের ডিজাইন অনুযায়ী। তবে লাস্টে জানছি, যাই হোক তারপরে মোটামুটি ভালোই হয়েছে। এই সেটগুলো দেখতে অতটা খারাপ না, যে দেশে যেমনটা চলে। তো আমরা কিন্তু এগুলো পরে পরে ট্রায়াল দিতেছিলাম। তোমার বড় আপু বলতেছে আমারে নাকি অরুন্ধতির মতো লাগতেছে। আচ্ছা, একটু কমেন্ট করে জানাই তো সত্যি কি অরুন্ধতি লাগতেছে আমারে। আমি কিন্তু আবার তোমার বড় আপুরেও পড়াইছি, তোমার বড় আপু আর আমরা দুজনে মানে অনেক দুষ্টামি করছি ওইখানে। এই দেখো তোমার বড় আপু, ওরেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ও বলে আমি নাকি অরুন্ধতি, তবে আমার কাছে মনে হয়েছে ওই অরুন্ধতি। এই জিনিসগুলো আমরা কেন পড়লাম জানো, যেহেতু বউটা আমাদের সাথে নাই, বউ কিন্তু সেম আমাদের মতোই, এই কারণে আমরা পরে একটু ট্রায়াল দিলাম, যদি আমাদেরকে ভালো লাগে তবে ওরেও ভালো লাগবে। আর অনেকেই কিন্তু কমেন্ট করো যে আপু তোমরা হাতে চুড়ি দাও না কেন, যেহেতু তোমাদের বিয়ে হয়েছে। আমাদের কিন্তু এই নিয়ম নাই, মানে এগুলো আমরা মানি না যে হাতে চুড়ি দিতেই হবে। যাই হোক আমাদের ওইগুলা কিনা শেষ, এখন চলে আসলাম কসমেটিক্স কেনার জন্য। কসমেটিক্সের দোকানে আসার পর কিন্তু আমাদেরকে লম্বা একটা লিস্ট ধরাই দিছে যে এই এই জিনিসগুলো তোমাদের কিনতে হবে। যেহেতু ফার্স্ট টাইম বিয়ের জিনিস কিনতেছে, আমরা কিন্তু কখনোই কিনি নাই, আমাদের মা চাচি যারা আছে তারা এগুলা কিনছে। তো ফার্স্ট টাইম নিজেরা দায়িত্ব নিয়ে বিয়ে দিতেছে, এটার ফিলিংসটাই আলাদা। তো এই যে দেখতেছো আমাদের কিন্তু সম্পূর্ণ জিনিস যা যা প্রয়োজন ছিল সবকিছু আমরা কেনাকাটা করছি। লাস্টে হঠাৎ করে মনে হলো যে বাসর ঘরের জন্য আমাদের ফুল নেওয়া দরকার। তবে আমরা কিন্তু ফার্স্টে কাঁচা ফুলের দোকানে গেছিলাম, ওইখানে কাঁচা ফুল ওইরকম পাওয়া যায় না এইদিকে। আমরা কি করবো, এখন আর্টিফিশিয়ালের ফুল দিয়েই কিন্তু কাজ চালাতে হবে। ঢাকা শহরের মতো সবকিছু এভেলেবেল কোনো কিছুই পাওয়া যায় না এখানে। তো আমরা কিন্তু এই ফুলগুলাও নিছি বাসর ঘর সাজানোর জন্য। আমরা কিন্তু বিয়ের দিন আগে আগে চলে আসবো, বাসর ঘর সাজাবো। আর এখানে কিন্তু বাসর ঘর সাজালে সবচেয়ে মজার বিষয় হয়েছে টাকা পাওয়া। ওনারা কিন্তু জানতো না যে আমরা 203 আর আমরা ব্লগ করি, এটা যখন শুনছে ওনারা তো
অবাক, আমাদের আইডি পেজ নিয়ে সবকিছু ভিজিট করছে, করার পর বলতেছে যে আপনারা তো অনেক বড় লোক। আমি বলি না ভাই, আমরা অত বড় লোক না। যাই হোক, ওই দোকানে সবকিছু কেনাকাটা শেষ, এখন চলে আসলাম জুতা কেনার জন্য। আর জুতার দোকানে আইসা এক একজনের এক একটা পছন্দ। 3 জন গেছি, 3 জনের 3 রকমের জুতা পছন্দ হয়েছে। তবে আমরা কিন্তু কাকুলির পছন্দ এই জুতাটা কিনছি। আর কাকুলির পায়ের মাপ কিন্তু বউর পায়ের মাপ না, এটা হচ্ছে আমাদের বাগনির পায়ের মাপে আমরা জুতাটা নিছি। আর আমি পুরি তো অনেক খাইছি, তবে এই ভর্তা পুরি আমার জীবনের ফার্স্ট খাইলাম। তোমার ভাইয়া বলতেছে যে এই পুরিটা একটু খায়া দেখো, এটা হচ্ছে ভর্তা দিয়া দেয়, মানে আলুর ভর্তা এটা সাথে দেয়, তবে মজাই লাগলো।